শেখ হাসিনা পালায় না। টিউলিপ ভেবেছিলাম এই মেয়েটা মনে হয় ভালো, শেখ পরিবারের ভালো হওয়ার সুযোগ নাই। সব আওয়ামী লীগেরই কি একটা করে বোরখা রাখে নাকি সাথে? কয়েকদিন পর পর একটা ব্রিফকে একটা কি জানি একটা ল্যাপটপ নিয়ে বাংলাদেশে আসতো। ওনার উপর আইটি বিশেষজ্ঞ পৃথিবীতে নাই। আরে আসতো তো টাকা নেওয়ার জন্য, আমরা তো জানি সেসব। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে একজন এখন সজীব ওয়াজেদ জয়। ওনার বাড়ির যে গ্যারেজ 8টি গাড়ি থাকে, সেই 8টি গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটি করে গাড়ি। এই গাড়ি যদি বিক্রি করা যায়, এই জামালপুর জেলার সমস্ত রাস্তা সুন্দর চকচক করে পাকা করে দেওয়া যাবে। ওনার বোন রেহানা বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা চুল ছেড়েছেন, তার কারণ রেহানার কাছে পার্সেন্টেজ না দেওয়া পর্যন্ত কোনো ব্যবসা তাদের কপালে জুটত না। আমি ওই দিন কোন মিটিংয়ে বললাম, ভেবেছিলাম এই মেয়েটা মনে হয় ভালো, লন্ডনে সে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, হোক শেখ হাসিনার আত্মীয়, কিন্তু ভালোই লেগেছিল। পরে দেখলাম শেখ পরিবারের ভালো হওয়ার সুযোগ নাই। দেখলাম রূপপুর পারমাণবিক কেন্দ্র $8 বিলিয়ন প্রজেক্ট, যেটা হয়ে গেছে $12 বিলিয়ন, শুরু হওয়ার আগেই $4 বিলিয়ন চলে গেছেন, মালিক হয়ে গেছেন টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং পুতুল। এরপর তো ওনার দেখেছেন জনমন্ত্রিত্ব গেল, সবই গেল। পিয়ন কত কোটি টাকার মালিক? আরে 1 কোটি না 2 কোটি না রে ভাই, পিয়ন কেমনে 400 কোটি টাকার মালিক হয় ভাই? মাথায় তো ঢোকে না। হেলিকপ্টারে নাকি চলাফেরা করে, পিয়নের নামে যদি 400 কোটি টাকা হয়, তাহলে শেখ হাসিনার কাছে কত টাকা আছে হিসাব করেন। খেলা হবে নাকি? কই মাঠ তো ফাঁকা, খেলোয়াড় দেখি না। আহারে শামীম ওসমান সাহেব, কই আমরা তো মাঠে, আমরা তো খেলোয়াড় দেখি না, এত বড় খেলোয়াড় গেল কই? বোরখা সব আওয়ামী লীগেরই কি একটা করে বোরখা রাখে নাকি সাথে? হ্যাঁ, এরা দেখা যাচ্ছে না, সবাই কি বিদেশ চলে গেছে নাকি বোরখা করে ঘোরে রাতের বেলা, দিনের বেলা? শেখ হাসিনা পালায় না। বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। এইটা উনিও বলতো, আরেকজন মারা গেছেন আমাদের সুরজিৎ সেনগুপ্ত, উনিও বলতো হাসিনা ধরলে নাকি ছাড়ে না।